আওয়ামী লীগের ৪৫ বছরের নেতৃত্বে শেখ হাসিনার পাশে ছিলেন শত শত নেতা, কিন্তু তার আস্থা অর্জন করতে পেরেছেন মাত্র গুটি কয়েকজন। ৯০-এর আন্দোলন, ১/১১-র সেনা শাসন আর ২৪-এর গণ অভ্যুত্থানে বারবার পরীক্ষিত হয়েছেন অনেক নেতা। শেখ হাসিনাও শেষ পর্যন্ত বিশ্বাস করেছিলেন সেই কয়েকজনকে। খেলা হবে, হবে তো খেলা। শেখ হাসিনার সবচেয়ে বিশ্বস্ত নেতা কে, এমন প্রশ্নের উত্তরে অনেকের প্রথম পছন্দ হবেন ওবায়দুল কাদের। রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন সময়েও তার উপর আস্থা হারাননি শেখ হাসিনা। ১/১১-র সময় আরও অনেক নেতার সঙ্গে গ্রেফতার হয়েছিলেন ওবায়দুল কাদের। সেনাবাহিনীর কাছে দেওয়া তার কিছু বক্তব্য এবং জবানবন্দি নিয়ে আওয়ামী লীগের ভেতরেও আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিল। অনেকের ধারণা ছিল শেখ হাসিনা হয়তো আগের মতো ভরসা করবেন না তার উপর, কিন্তু বাস্তবে ঘটেছে উল্টো। ক্ষমতায় ফিরে তাকেই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেন শেখ হাসিনা। এরপর ২০১৬ সালে তুলে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ। সরকারের জনপ্রিয়তা কমুক কিংবা বাড়ুক, বিরোধী দলের আন্দোলন হোক কিংবা বিতর্কিত নির্বাচন, প্রতিবারই দলের প্রধান রাজনৈতিক মুখ ছিলেন ওবায়দুল কাদের। এমনকি ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর যখন আওয়ামী লীগের অনেক নেতা নীরব হয়ে যান কিংবা পরোক্ষভাবে দলের শীর্ষ নেতৃত্বের সমালোচনা করেন, তখনও শেখ হাসিনার প্রতি আনুগত্যে কোনো পরিবর্তন আনেননি ওবায়দুল কাদের। এখনও দলীয় সিদ্ধান্তের প্রশ্নে নেত্রীর অবস্থানকে চূড়ান্ত বলে মনে করেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের ভেতরে একটি কথা বহুদিন ধরেই প্রচলিত, সংগঠনের কঠিন দায়িত্ব মানেই জাহাঙ্গীর কবির নানক। ছাত্রলীগ থেকে উঠে আসা এই নেতা দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয়। তবে শেখ হাসিনার সবচেয়ে নির্ভরযোগ্য নেতাদের কাতারে তিনি জায়গা করে নেন সাংগঠনিক দক্ষতার কারণে। দলের সংকটময় সময় বিভক্ত জেলা কমিটি, বিদ্রোহী প্রার্থী কিংবা অভ্যন্তরীণ কোন্দল, এমন পরিস্থিতির মাঝে বারবার নানককে দায়িত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে ২০২৩ এবং ২০২৪ সালের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের মাঠ পর্যায়ের কর্মকাণ্ডে সবচেয়ে বেশি সক্রিয় দেখা গেছে তাকে। আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতা থাকলেও শেষ সময়ে সাংগঠনিক বাস্তবতায় শেখ হাসিনার সবচেয়ে নির্ভরযোগ্য সৈনিকদের একজন ছিলেন জাহাঙ্গীর কবির নানক। এখনও আওয়ামী লীগের ফিরে আসার প্রশ্নে কিংবা দলকে ঢিলে সাজাতে নানকের উপরে আস্থা কেন্দ্রীয় নেতৃত্বের। রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি শেখ পরিবারের সদস্য হিসেবে শেখ ফজলুল করিম সেলিম শেখ হাসিনার অত্যন্ত কাছের। ১৯৭৫ সালের ১৫ই আগস্টের নির্মম হত্যাকাণ্ডে পরিবারের অধিকাংশ সদস্যকে হারানোর পর শেখ হাসিনার রাজনৈতিক জীবন জুড়ে ছিল অবিশ্বাস, সতর্কতা আর ষড়যন্ত্রের আশঙ্কা। ক্ষমতার রাজনীতিতে সবাইকে সমানভাবে বিশ্বাস করতে পারেননি তিনি, আর সেই কারণেই শেখ ফজলুল করিম সেলিমের প্রতি ছিল তার আলাদা আস্থা। দীর্ঘ রাজনৈতিক পথ চলায় শেখ সেলিম শুধু দলের নেতা হিসেবেই নয়, বরং আস্থাভাজন একজন মানুষ হিসেবেও শেখ হাসিনার পাশে ছিলেন। দলীয় রাজনীতিতে প্রকাশ্যে খুব বেশি সক্রিয় না থাকলেও শেখ হাসিনার অভ্যন্তরীণ আস্থার বলয়ের অন্যতম সদস্য হিসাবে পরিচিত ছিলেন তিনি। আওয়ামী লীগের অনেক নেতার মতে দলের ভেতরের গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে শেখ হাসিনার সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ ছিল হাতে গোনা কয়েকজনের। শেখ সেলিম ছিলেন তাদেরই একজন। এই তালিকায় সবচেয়ে ভিন্নধর্মী নাম সাবের হোসেন চৌধুরী, কারণ তিনি মাঠের সংঘাতময় রাজনীতির নেতা নন, তার শক্তি ছিল ভিন্ন অবস্থানে। শেখ হাসিনার রাজনৈতিক সচিব হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন তিনি, এমন একটি পদ যেখানে শুধু দক্ষতা নয়, প্রয়োজন অন্ধ আস্থার। আওয়ামী লীগের অনেক নেতা জনসমাবেশে আলোচিত হলেও সাবেরের ভূমিকা ছিল পর্দার আড়ালে। আন্তর্জাতিক অঙ্গন, বিদেশি কূটনীতিকদের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং নীতি নির্ধারণী পর্যায়ে শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে কাজ করেছেন বহু বছর। দলের ভিতরে অনেকেই মনে করেন ব্যক্তিগত আস্থার জায়গা থেকেই শেখ হাসিনার কাছের মানুষ হয়ে উঠেছিলেন সাবের হোসেন চৌধুরী। তাই এখনও আওয়ামী লীগের ফিরে আসার প্রশ্নে নীরবে কাজ করে যাচ্ছেন এই পরীক্ষিত নেতা। এই তালিকায় সবচেয়ে নতুন মুখ মোহাম্মদ এ আরাফাত। একসময় টেলিভিশনের টকশোতে আওয়ামী লীগের পক্ষে কথা বলা একজন মুখপাত্র হিসাবে পরিচিত ছিলেন, কিন্তু অল্প সময়ের মধ্যেই তিনি কেন্দ্রীয় রাজনীতির গুরুত্বপূর্ণ চরিত্রে পরিণত হন। সরকার এবং আওয়ামী লীগের বিরুদ্ধে আসা অভিযোগের জবাব দিতে প্রায় প্রতিদিনই দেখা যেত তাকে। দলীয় অবস্থান তুলে ধরার ক্ষেত্রে তিনি হয়ে ওঠেন শেখ হাসিনার নির্ভরযোগ্য কণ্ঠস্বর। এরপর একে একে কেন্দ্রীয় কমিটি, সংসদ সদস্য এবং মন্ত্রিসভার দায়িত্ব পান। সব ক্ষেত্রেই দ্রুত উত্থান ঘটে তার। আওয়ামী লীগের অনেক প্রবীণ নেতাকে পেছনে ফেলে খুব অল্প সময়ের মধ্যেই শেখ হাসিনার আস্থাভাজনদের কাতারে পৌঁছে যান। শেখ হাসিনার শেষ মেয়াদে সবচেয়ে দ্রুত উত্থান ঘটানো এবং সবচেয়ে দ্রুত আস্থা অর্জন করা নেতাদের একজন ছিলেন মোহাম্মদ এ আরাফাত।